মাধ্যমিকের রাজ্যের চতুর্থ বিবেকানন্দ বিদ্যাভবনের ছাত্র অরিজিৎ বর 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই খুশির জোয়ার পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লকের ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবনে। এই স্কুলের কৃতী ছাত্র অরিজিৎ বর 694 নম্বর পেয়ে মেধা তালিকায় রাজ্যের চতুর্থ স্থান অধিকার করেছে। তার এই অভাবনীয় সাফল্যে পরিবার থেকে শুরু করে স্কুল এবং গোটা এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। অরিজিৎ বরাবরই পড়াশোনায় অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী। তার এই সাফল্যের পেছনে স্কুলের শিক্ষকদের সঠিক দিশানির্দেশ এবং বাবা মায়ের নিরলস সমর্থনের কথা বারবার উঠে এসেছে। ফলাফল জানার পর অরিজিৎ জানায় সে প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করত, তবে নির্দিষ্ট সময় মেপে নয়। পাঠ্য বই খুঁটিয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন রেফারেন্স বই এবং স্কুলের টেস্ট পেপার সলভ করাটাই তাকে এই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছে। ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবনের প্রধান শিক্ষক এবং অন্যান্য সহকর্মীরা অরিজিতের এই সাফল্যে অত্যন্ত গর্বিত। তাদের কথায় অরিজিৎ অত্যন্ত বিনয়ী এবং মনোযোগী ছাত্র। ও যে ভালো ফল করবে তা আমাদের জানা ছিল, কিন্তু রাজ্যের চতুর্থ স্থান দখল করবে কেউ ভাবেনি। এবং কত নম্বর পেয়েছো? আমি ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবনে পড়েছি এবং টোটাল নাম্বার 694। বলছি আজকে এই যে রেজাল্টটা হবে এটা কি ভাবা গেছিল? আমি এতটা রেজাল্ট ভাবিনি কখনো। আমি ভেবেছিলাম যে 7th কি 8 এই সাইডে কিছু হবে, কিন্তু 4th হবে আমি ভাবিনি। রেজাল্টে জানলে কোথায়? রেজাল্ট প্রথম জেনেছিলাম আমি টিউশনে ছিলাম, স্কুলের স্যারের টিউশন, ওনার কাছ থেকেই প্রথম জেনেছি। আজকে যে টিভি পর্দায় যখন র্যাঙ্ক বা স্কুলের নাম বলা হচ্ছে সেই মুহূর্তটা কেমন লাগছিল? এবারে সেই সময়টা আমি দেখিনি টিভি, আমি পরে জানতে পেরেছি, মানে সেই সময় আমার টিউশন চলছিল, সেই জন্য আমি সেই মুহূর্তটা দেখিনি। বলছি কি অনুভূতি, কি মনে হচ্ছে এখন? স্যারেরা বাড়িতে এসছেন, এখানকার যারা জনপ্রতিনিধি তারা বাড়িতে এসছেন, এত মানুষের সমাগম কেমন লাগছে? হ্যাঁ, আমার কেমন লাগছে আমি নিজের ভাষায় বোঝাতে পারবো না। আচ্ছা, সব থেকে এই সাফল্যের পেছনে মানে সব থেকে বেশি গাইড বা কাছে পেয়েছো কাকে? সবচেয়ে বেশি গাইড করেছে আমার বাবা মা, তারপরে আমার স্কুলের স্যারেরা এবং টিউশন সকল স্যারেরা, সকলেই সমানভাবে গাইড করেছে। বলছি স্কুলের পড়াশোনার ফাঁকে কোন কোন জিনিস বেশি ভালো লাগতো? আমি যেদিন স্কুল শেষে কোনো টিউশন থাকতো না সেদিন আমি পাড়ার বন্ধু বান্ধবের সাথে খেলা করেছি, এবারে এছাড়াও গান করি। আগামী দিনে কি নিয়ে পড়ার চিন্তা ভাবনা রয়েছে বা নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন? এরপরে ভবিষ্যতে আমি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আইআইটিতে যেতে চাইছি, যাতে ইঞ্জিনিয়ারিং এর উপরে কোনো রিসার্চ করতে পারি। আহ, বাবা মা কোন পেশার সঙ্গে যুক্ত রয়েছে? আমার বাবা মা দুজনেই স্কুল টিচার। বলছি বাড়িতে কি বাবা মা কিভাবে গাইড করতেন? বাড়িতে বাবা আমার খুব একটা বেশি চাপ নেই, যতটুকু আমি নিজের উপরে, ওনারা সবটাই আমার উপরেই ছেড়ে দিয়েছেন। ওনাদের কোনো চাপ নেই, শুধু এটা খেয়াল রেখেছেন যে আমি পড়ছি কি পড়ছি না একটু। ইতিমধ্যে তো নতুন সরকার হ্যাঁ, গঠন হচ্ছে আগামীকাল, অলরেডি চলে এসেছে। এই সরকারের কাছে তোমার কি দাবি থাকছে শিক্ষার পরিবেশ নিয়ে? প্রথমত স্কুলের শিক্ষকের অভাব পূর্ণ করতে হবে, না হলে স্কুলে অনেক সমস্যা হচ্ছে, আমি নিজেও সেই সমস্যা ফেস করে এসেছি। তাই প্রথম হচ্ছে স্কুলের শিক্ষক নিয়োগ করতে হবে। দ্বিতীয়ত এফিসিয়েন্ট শিক্ষক দরকার। বলছি পঠন পাঠনের সময় কি কোথাও কি শিক্ষকের অভাবে বা যে স্কুলে যে পরিমাণ ছাত্রছাত্রী রয়েছে একদম ছাত্র বাড়িতে উপস্থিত হ্যাঁ, প্রধান শিক্ষক হিসেবে কি বলবেন? আজকে ভীষণ আনন্দের দিন যে অরিজিৎ আমাদের সকলকে গর্বিত করেছে। বিশেষ করে আপনি দেখছেন এখানে যে এত প্রত্যন্ত গ্রামের মধ্যে থেকেও এবং এই প্রত্যন্ত গ্রামের ভেতরের যে স্কুল, সেই স্কুলে পড়াশুনো করেছে। আমরা প্রথম থেকেই জানতাম যে ও খুব ভালো রেজাল্ট করবে। ও দিদিও আমাদের স্কুল থেকে পাস করেছে, ও খুব ভালো রেজাল্ট করে গেছে। তো অরিজিৎ আজকে আমাদের সকলকে খুব গর্বিত করেছে। বলছি যখন স্কুলে যখন পড়তো সেই সময় তার স্কুলে পঠন পাঠনের বা কতক্ষণ স্কুলে থাকতেন, তার পড়ার মাঝখানে কোন কোন জিনিসগুলো আপনাদের মধ্যে বেশি দাগ কেটেছে? দাগ কেটেছে বলতে সবচেয়ে যেটা ওর ভালো গুণ, সেটা হচ্ছে ক্লাসের যে মনোযোগী হওয়া। এই মনোযোগী ছাত্র হিসেবে একে তো সমস্ত মাস্টারমশাই ভীষণ ভালোবাসতেন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মনে হয়
ও খুব বেশি টিউশন ওরিয়েন্টেড পড়াশুনো নিজে করেনি। তো স্কুলে পড়েছে এবং নিজের যে চেষ্টা, নিজের যে ইচ্ছে, এটাকে সে মর্যাদা দিয়েছে। আজকে আমরা সত্যি গর্বিত এর জন্যে যে পড়াশুনোর ইচ্ছে থাকলে সকলেই যে সফল হতে পারে, এটা অরিজিৎ হচ্ছে একটা প্রকৃষ্ট উদাহরণ। বলছি টপ 10 এর মধ্যে থাকবে এরকম কখনো